দেশে এক রাজা ছিল। রাজার ইচ্ছা হলো সে ব্রাহ্মণ ভোজন করাবে। সে ঢেড়া পেটিয়ে সমস্ত গ্রামের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলো। যেদিন ব্রাহ্মণ ভোজন আয়োজন করা হলো, সেই দিন যখন খেতে দেওয়া হলো সমস্ত ব্রাহ্মণকে, খেতে খেতে দেখা গেল একজন ব্রাহ্মণের মৃত্যু হলো। ঘটনাটি সবাইকে আতঙ্কিত করে তোলো যে রাজা কি ব্রাহ্মণদেরকে ডেকে মারতে চাইছে। কিন্তু না, দেখা গেল যখন সেই ব্রাহ্মণ খাবার খাচ্ছিল, ওপর দিক থেকে একজন বাজ পাখি যাচ্ছিল। সেই বাজ পাখির মুখে ছিল একটি ক্ষতবিক্ষত সাপ। তারই বিষ ব্রাহ্মণের খাবারে পড়ে এবং ব্রাহ্মণটি খাবার খেয়ে মারা যায়। বেশ কিছুদিন পরে একজন ব্রাহ্মণ সেই গ্রামে আসে। আসার পরে সে যখন সে রাজার সঙ্গে দেখা করতে চায়, সেই গ্রামেরই একজন মহিলা তাকে বলে সেই রাজা হচ্ছে ব্রাহ্মণ হত্যাকারী, তুমি তার কাছে যেও না। যদি তুমি যাও তাহলে তোমাকেও ওই রাজা হত্যা করবে। ব্রাহ্মণ রেগে গিয়ে বলল, তুমি এ কি কথা বলছো? রাজা কি করে হত্যাকারী হতে পারে? সব থেকে বড় দোষী তো তুমি। মহিলাটি বলল, কেন? ব্রাহ্মণ বলল, হ্যাঁ অবশ্যই, রাজা জানতো না সেই খাবারে বিষ আছে। তাহলে রাজা কি করে দোষী হলো? সেই বাজ পাখিটিও দোষী ছিল না, যে তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য শিকার করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তুমি প্রত্যক্ষ বিচার না করে, না বুঝে তুমি সেই রাজার সম্পর্কে দোষারোপ করছো, তাকে ছোট করছো, নিচু করছো। তাই সব থেকে বড় দোষী যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে তুমি, এবং তোমার শাস্তি পাওয়া উচিত। এই গল্পটি থেকে আমরা এটাই বুঝি যে কখনো আগ বাড়িয়ে না জেনে কাউকে কিছু বলতে নেই। আমরা আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা দেখি, ঘটনাটি ঘটে একরকম আর তার মন্তব্য আমরা করি একরকম, কিন্তু কখনো কিছু বলার আগে আমরা এটা বিচার করে বলি না। হতে পারে সেই মন্তব্যের কারণে কারো জীবন নষ্ট হতে পারে, কারো সম্পর্ক নষ্ট হতে পারে, কারো সম্মান নষ্ট হতে পারে। তাই কখনো আগ বাড়িয়ে কিছু বলা উচিত নয়। পুরো ঘটনাটা জেনে শুনে তারপরেই তার মন্তব্য করা উচিত। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে এই ধরনের ছোট ছোট গল্প অনবরত শেয়ার করতে থাকবো। পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন।